সবার পিছনে সম্পূর্ণটা আমার মার অবদান, কারণ হচ্ছে আমার মা অনেক কষ্ট করে আমাদের দুটো বোনকে বড় করেছে এবং আমার লাইফের সমস্ত অ্যাচিভমেন্ট আমি আমার মাকে ডেডিকেট করেছি এবং করব সব সময়। আমি মা ছাড়া, এবং এটা সবাই জানে যারা আমাকে চিনে, যারা আমার কাছের মানুষ, যারা আমার কাজকে ভালোবাসে, আমার দর্শকরা, আমার শ্রোতারা সবাই জানে যে আনিকা খুব মা ভক্ত একজন মানুষ। আপনি এখানে ক্রিকেট খেলতেছেন, মা আসলে কতটুকু উৎসাহিকার? এই যে মা অলরেডি আমাকে টেক্সট করেছে, দেখেন আমরা হচ্ছে খুব, আমি গান বাজনা করি বাট আমি খুব সাধারণ একটা মানুষ, এবং মা আমাকে টেক্সট করেছে তোমাকে অনেকবার টিভিতে দেখিয়েছে। তো এই যে তোমাকে অনেকবার টিভিতে দেখিয়েছে, তো এই যে আমার মা দেখেছে আমার খেলা, এটা তো মজার বিষয়। বিশেষ কোনো স্মৃতি আছে কিনা মাকে নিয়ে? মায়ের বিষয়ে একটু জানাবেন। স্মৃতি অনেক, মার সাথে মেয়ের স্মৃতি অনেক, মার মেয়ের সম্পর্কটা এত সুন্দর, এত বন্ধুত্বের। সো একটা স্মৃতি বলে আসলে শেষ করা যাবে না, আমাদের সময় খুব স্বল্প, যেহেতু অনেক স্মৃতি আছে। যেহেতু খেলাধুলা করতে আসছেন, এনজয় হবেন বা খেলো বা কিছু পরামর্শ দিয়েছিল? হ্যাঁ, আমাদের কোচ আমাদেরকে খুবই টেক কেয়ার করছে, একটু পরপর পানি খেতে বলছে, কারণ হচ্ছে ডিহাইড্রেশন যেন না হয়। তারপরে আমি তো একটু স্বাস্থ্যবান, আমার হচ্ছে কি পড়ে যাওয়ার চান্সেস বেশি থাকে, সো আমি খুব রিল্যাক্সলি ইজিলি খেলছি। আমার কাছে যখন বল আসছিল আমি খুব স্মুথলি ক্যাচটা ধরেছি। সো ইট ওয়াজ আ গ্রেট গেম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মা দিবসে অনেক শুভেচ্ছা। বাই বাই। আপনাদের দলের অবস্থান কি? দলের অবস্থা তো খুব ভালো, মেয়েরা খুব ভালো খেললাম, এবং স্পেশালি হচ্ছে কি আমাদের যারা ব্যাটিং করেছে, যে সবাই এত দুর্দান্ত, মানে 23 রানের টার্গেট ছিল। আপনাদের দলের চলেন এই যে বিশাল আমাদের হচ্ছে কি কোচ, উনি হচ্ছে কি, আমি ওনাকে বলছি যে এবার ম্যাচের পরে উনি যেন আমাকে শিখায়, তাহলে আমাকে পিছনে আগামীকাল মা দিবস, হ্যাঁ, আপনি শিল্প হওয়ার পিছনে মায়ের কতটুকু অবদান ছিল, কতটুকু মিস করেন বলবেন? অনেক অবদান আমি আনিকা হবার পিছনে সম্পূর্ণ